নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে, সেই আদ্যা শক্তি তারিণী তারামা ইচ্ছাময়ী রাজ রাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই আমার গুরু মহারাজকে, যিনি আমাকে জ্ঞান, ভক্তি এবং এই বিদ্যায় পারদর্শী করে এখানে বসতে সাহায্য করেছেন এবং মানুষের উপকার সাধনের জন্য তার অশেষ অবদান। তা অনুষ্ঠানটা গুরুদেবকে না প্রণাম করলে হয় না, কারণ গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বরায়, গুরুরেব সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরাবেই নমঃ। সামনে গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমা উপলক্ষে ইচ্ছাময়ী কালীবাড়িতে বিশেষ কিছু পুজো পাঠ তো থাকবেই এবং দীক্ষা গ্রহণের আমি আয়োজন করেছি। যারা যারা ইচ্ছাময়ী কালীবাড়িতে থেকে দীক্ষা নিতে চাইছেন, অনেকে আছেন যে মাতৃ আরাধনার মাধ্যমে বা শক্তি মন্ত্র, কেউ বৈষ্ণব মন্ত্র, কেউ শৈব মন্ত্র, অর্থাৎ যার যেরকম অরা সেই অনুযায়ী কিন্তু এখানে দীক্ষা নিতে পারেন। এই গুরু পূর্ণিমা একটা খুব ভালো উৎসব। তার আজকে আমরা আলোচনা করব শনিদেবকে নিয়ে। কারণ আছে, কারণ এই 13ই জুলাই শনিদেব বক্রী হতে চলেছে। এবার বক্রী হলে গ্রহদের বলবত্তা বৃদ্ধি পায়। আমি বলেছি শনিদেব কিন্তু দুটো পাশাপাশি ঘর, একটা মকর, একটা কুম্ভ। তাহলে কুম্ভ হচ্ছে শনিদেবের অ্যাক্টিভ হাউস, অর্থাৎ সক্রিয় ঘর। ঠিক কুম্ভের 180 ডিগ্রি দূরে বা সমসপ্তমে কে রয়েছে? সিংহে রাশির ঘর রাখা রয়েছে। এটা কালপুরুষের যারা জ্যোতিষ এসছে সেই বেদ থেকে, সেখান থেকেই রাখা রয়েছে। আর মকর রাশির ঠিক 180 ডিগ্রি দূরে চন্দ্রদেবের ঘর, অর্থাৎ কর্কট রাশি রাখা রয়েছে, শনিদেবের ঠিক সপ্তমে। তাহলে আমি এর আগেও বলেছি, কোন গ্রহের সঙ্গে কোন গ্রহের শত্রুতার সম্পর্ক হয় না। নেচারগত কিছু অমিল থাকে বলে আমরা বলি এখানে খাপ খাচ্ছে না। কারণ শনিদেবের নেচার আর রবি গ্রহের নেচারটা আলাদা। যেহেতু সমসপ্তম, তাই পরস্পর দৃষ্টি বিনিময়, মানে দুটো ঘর রাখা রয়েছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নেচারগত, প্রকৃতিগত কিছু পার্থক্য বা মতভেদ থেকে যাচ্ছে। তাহলে এই যে শনিদেব বক্রী হচ্ছে, মানে তার বলবত্তা বৃদ্ধি পাচ্ছে। আর সবচেয়ে বড় কথা যে শনিদেব কোথায় রয়েছে? মীন রাশিতে। এই মীনরা কালপুরুষের দ্বাদশতম রাশি। এখানে 3টে নক্ষত্র রয়েছে, 25, 26, 27। তাহলে এই যে এই জায়গাটাতে 3টে যে নক্ষত্র রয়েছে, নক্ষত্র, কারণ গ্রহরা কিন্তু নক্ষত্রের আলোতে আলোকিত হয়। আর শনিদেব কিন্তু এই ঘরেই বক্রী হচ্ছে। তাহলে বক্রী হলে কি হচ্ছে? তার বলবত্তা বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রথম যে শনিদেবের 3টে দৃষ্টি রয়েছে, কি কি? তৃতীয়, সপ্তম, দশম। 3, 7, 10। তাহলে সেই নিরিখে আমি বলতে পারি, তাহলে শনিদেবের এই যে দৃষ্টি সরাসরি পড়বে কোথায়? কন্যার ঘরে, অর্থাৎ সিংহ রাশির দ্বিতীয়ায়। তাহলে সিংহ রাশির দ্বিতীয় স্থানটা কি? অর্থের জায়গা। অর্থ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গচ্ছিত অর্থ, পুঁজি। কারণ পুঁজি ছাড়া তো যারা ব্যবসা করছে, আর ব্যবসা, চাকরি, পেশা, অর্থ ছাড়া কিছু হবে না। তাহলে শনিদেব দ্বিতীয় যখন এই দৃষ্টিটা দেবে,
তখন কিন্তু তার যেহেতু বলবত্তা বৃদ্ধি পাচ্ছে, তবে টাকার যোগানটা একটু স্লো হয়ে যাবে। সবার ক্ষেত্রে নয়, কাদের ক্ষেত্রে? যাদের জন্মকালীন শনিদেব অশুভ জায়গায় অবস্থান করছে তাদের। সিংহ রাশি মানে দ্বিতীয় শনিদেবের দৃষ্টি মানে হাত পা গুটিয়ে বসে থাকবো, নেভার। দেখা যাচ্ছে যে শনিদেব কুম্ভে রয়েছে, তার জন্মকালীন, তার ক্ষেত্রে প্রবল আর্থিক উন্নতি করবে, মিলিয়ে নিন। তার ক্ষেত্রে সেই সকল জাতক বা জাতিকার ক্ষেত্রে প্রবল উন্নতি হবে, এ বিষয়ে দ্বিমত নেই। হ্যাঁ, কি আছে একটু দেখিনি। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি হুগলি থেকে বলছি। কোথা থেকে? হুগলি। আমি একটা আলোচনা করছি, দেখেছো কি কি নিয়ে? বলতে পারবে আজকে আমার আলোচ্য বিষয়টা কিসের উপর? দেখো, কেউ মন দিয়ে প্রোগ্রামটা শোনে না, জানতে চায় না, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। যাই হোক, বলো কার সম্পর্কে জানবে? ছেলের সম্পর্কে জানবো। ছেলের নামটা বলো। মৌমিন খাড়া। জন্ম তারিখ? 1988। হ্যাঁ, 14 জুন 1988। 14 জুন। 14 জুন? হ্যাঁ, 14 জুন 1988। সময়? 14 জুন সময় ভোর 5টা 5 মিনিট। জন্মস্থান কোথায়? ওই গ্রামে, কায়েতপুরের গ্রাম। আচ্ছা, ছেলের বৃষ রাশি মিথুন লগ্ন, হ্যাঁ মৃগশিরা নক্ষত্র। হ্যাঁ আচ্ছা, কালপুরুষের দ্বিতীয় ঘর হচ্ছে বৃষ রাশি। এখানে 3টে নক্ষত্র রয়েছে, 3, 4, 5। হ্যাঁ 3 হচ্ছে কৃত্তিকা, 4 হচ্ছে রোহিণী, আর 5 হচ্ছে মৃগশিরা। তাহলে ও রাশির যে পাচ্ছে এখানে মৃগশিরা, অর্থাৎ মঙ্গলের নক্ষত্র পেয়েছে। কেমন? এই রাশির ক্ষেত্রে যেহেতু এবং রাশি এবং লগ্ন অধিপতি হচ্ছে মিথুন অর্থাৎ বুধ, তাহলে বুধ যখন, আমি এর আগেও বলেছি, বুধ কিন্তু চতুর্থে ভালো ফল দেয় না, বুধ দ্বাদশে ভালো ফল সর্বদা দিয়ে থাকে, চতুর্থে খারাপ ফল দেয়। বুধ যদি দ্বাদশে, মানে দ্বাদশপতি দ্বাদশে অবস্থান করে তবে বলছি, কিন্তু যে কোনো দ্বাদশ নয়, বাকি ঘরগুলো বুধ কিন্তু খুব একটা খারাপ ফল দেয়, যেমন সপ্তম, দশম। তাহলে এর ক্ষেত্রে দ্বাদশে অবস্থান করছে ঠিকই, কিন্তু সেটা শুক্রের ঘর, শুক্র সেখানে রয়েছে। এর এখানে বুধের জন্য বুধকে কিন্তু এখানে চাঙ্গা করা দরকার আছে, কারণ বুধ এখানে অত্যন্ত খারাপ ভাবে অবস্থান করছে। কেমন? একটু সাড়া দাও। আচ্ছা, এর জন্য কর্মে বাধা, পারিবারিক ক্ষেত্রে সমস্যা, এগুলো কি হচ্ছে? একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। হচ্ছে। দেখুন, আমি অ্যানালাইসিস করছি কেউ নক্ষত্র ধরে ভেঙে ভেঙে, তাও তো টিভিতে সব বলা যায় না, চেম্বারে আসলে বা অনলাইন করলে ডিটেলসে বিচার হবে। আচ্ছা, ওর কিন্তু এখানে বুধের সঙ্গে বৃহস্পতির নেচারটা আলাদা, ঠিক আছে? তাহলে বৃহস্পতি এখানে একাদশে, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। উপচয় স্থানে যে কোনো গ্রহ শুভ ফল দেয়, কিন্তু ও রাহু মঙ্গলের জন্য ছন্ন ছাড়া দো, সবকিছু থেকেও ছাড়া ছাড়া ভাব থাকছে। হ্যাঁ কি না বলবে? হচ্ছে তো? কোন জায়গায় ও সাফল্য পাচ্ছে না, যেখানে যাচ্ছে পুরোপুরি ভাবে ব্যর্থ হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ও পুরোপুরি ভাবে ব্যর্থ হচ্ছে। তাহলে এই ব্যর্থতা থেকে বেরোতে হবে এবং আমার জীবনের সৌভাগ্যকে নিয়ে আসতে হবে, দুর্ভাগ্যকে আমাকে কাটিয়ে ফেলে দুর্ভাগ্যকে জয় করে
আমি সৌভাগ্যের সূচনা করতে হবে। এটাই আমাদের মূল মন্ত্র। তার জন্য আমি বলবো কোন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও। ওর যে কথাগুলো এক ঝলক দেখে যে দুটো কথার উপর আমি বললাম কর্ম নিয়ে, আরো অনেক কথা বলার আছে, এগুলো টিভি অনুষ্ঠানে বা হয় না। কর্ম হবে, কি বলছো? কিছু কর্ম হবে, স্থায়ী হবে, কিন্তু তার জন্য ওর কাউন্সিলিং দরকার, সঠিক গ্রহ সন্নিবেশ দেখা দরকার, এগুলোকে বিচার্য বিষয়ের উপর নির্ভর করবে, তবে স্থায়ী কর্মটা ওর দাঁড়াবে, নচেত নয়। ব্যবসা করে দোকান। ব্যবসা করতে গেলে সপ্তম ব্যবসার কানেকশন 1+7+10, তার সঙ্গে দ্বিতীয় ভাব স্ট্রং থাকতে হবে, ওর সেই জায়গাটা কিন্তু পাচ্ছি না। ব্যবসা করতে গেলে প্রচুর পরিমাণে পরিশ্রম, লেবার দিতে হবে, খাটতে হবে, এবং তবে সেই জায়গাটা দাঁড়াতে পারবে, কিন্তু সেই জায়গাটা পাচ্ছি না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সেই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি না। এটার জন্য তুমি অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও, নিশ্চয়ই এখান থেকে ওভারকাম করতে পারবে, জয়ী হতে পারবে। উই শ্যাল ওভারকাম, একটা কথা আছে, আমরা করব জয়। ঠিক আছে? আচ্ছা, যে কটা কথা বলেছি, যেটুকু বলেছি, আরো অনেক কথা বলার আছে, বললে পুরো এই অনুষ্ঠানটাই শেষ হয়ে যাবে আমি যদি বলতে শুরু করি। তাতে তুমি আমার সঙ্গে কতটা একমত? 100-তে 100, এটাই আমি জানি। এর নাম হচ্ছে গোপাল শাস্ত্রী, কারণ যেটা বলবে তার বাইরে কিছু নয়। এখনো শরীর স্বাস্থ্য রয়েছে, ফাঁড়া রয়েছে, বিয়ের জীবন রয়েছে, এগুলো তো বলিনি এখনো, মানে বলিনি এই সেন্সে বলিনি যে টিভি অনুষ্ঠানে হয় না। যাই হোক, আমরা ফিরে ফিরে আসি, এই শনিদেব বক্রী হচ্ছে। এবার দেখুন শনিদেবের 3টে দৃষ্টি। তাহলে এই শনিদেবের এই যে দৃষ্টি কোথায় কোথায় পড়ছে? শুক্রের ঘরে পড়ছে, রবির ঘরে পড়ছে, মানে এই বুধের ঘরে পড়ছে কন্যায়, এদিকে ধনুর ঘরে পড়ছে। এবার দেখতে হবে যে যার যার রাশি সাপেক্ষে সেটা কি তার ফেভারে, কি তার পক্ষে না বিপক্ষে। কারণ শনিদেব হচ্ছে কলিযুগের রাজা, রাহু আর শনি। আমি বহুবার বলেছি, আমি বহুবার এই কথাটা কিন্তু বলেছি। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার, কালীগঞ্জ থেকে নিলয় দে বলছি। হ্যাঁ বলো নিলয়, কোথা থেকে, এই কার সম্পর্কে জানবে? স্যার আমার সম্বন্ধে জানতে চাই। জন্ম তারিখটা বলো। 29/5/1994। সময়টা বলো। ভোর 4:10। জন্মস্থান, জন্মবার কি রবিবার? হ্যাঁ স্যার। আচ্ছা, মকর রাশি, বৃষ লগ্ন, হ্যাঁ স্যার। উত্তরাষাঢ়া নক্ষত্র, মানে রবি নক্ষত্রে জন্ম। আচ্ছা ঠিক আছে? আচ্ছা আচ্ছা, রবি নক্ষত্র এবং রবির দশা। রবির দশা ক বছর চলে? 6 বছর। আচ্ছা, এইবার বলি, তোমার তো সবে শনি 7.5 ছেড়েছে। আচ্ছা, এই যে লাস্ট 6 থেকে 7 বছরের মধ্যে তোমার গুরুজনের সঙ্গে ডিটাচ হওয়া, গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, গুরুজনকে নিয়ে সমস্যা, এই সব বিষয়গুলো পোহাতে হয়েছিল। হ্যাঁ, বাবা মারা গেছে, বাবাকে নিয়ে খুব ভুগতে হয়েছে। দেখুন দেখুন দর্শকগণ, জ্যোতিষশাস্ত্র কিভাবে কথা বলে। আচ্ছা, বর্তমানে আর্থিক দিকটা সমস্যা চলছে, হ্যাঁ একদম 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 স্যার। খুব চাপের মধ্যে রয়েছে। খুব চাপ। রোজগার করেও মানে অর্থে যেটুকু থাকছে সেটুকু বেরিয়ে যা, যেভাবেই আসুক অর্থটা কিন্তু ব্যালেন্স হচ্ছে না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, না। অর্থের যে সঠিক ব্যালেন্স কিন্তু হচ্ছে না। না না না। তুমি মানসিক, আচ্ছা মা আছেন তো? হ্যাঁ হ্যাঁ। মায়ের কিন্তু কোমরে, হাঁটুতে, গোড়ালিতে ব্যথা, ব্যথা বেদনায় কষ্ট পাবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, মায়ের ব্যথা আছে। একদম।
একদম স্যার, একদম ঠিক বলেছেন। হ্যাঁ, মা দেখবে মাঝে মধ্যে উঠতে পারবে না, মাঝে মধ্যে এরপরে আগামী 2.5 বছর একটু মিলিয়ে নেবে আজকের ডেট থেকে, একটু যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে বা পাটা ফেলতে গেলে একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম স্যার। বলছিলাম একটা প্রশ্ন ছিল। বলো। বলছিলাম স্যার, একটা ব্যবসা করতে চাইছিলাম আমি তো, মানে একটা কম্পিউটারের দোকান করতে চাইছিলাম, তো ব্যবসাটা কি হবে স্যার? দেখো, কম্পিউটারের দোকান করতে গেলে এখানে শুক্রকে ভালো হতে হবে, এবং বুধ হচ্ছে ব্যবসার একটা শুক্র বুধের একটা কানেকশন দ্বিতীয় পাচ্ছি। কিন্তু তোমার এখানে যেটা সমস্যা করছে, হ্যাঁ, শনি দৃষ্টি মঙ্গলের ওপর, হ্যাঁ করতে পারো চাট, কিন্তু তোমার কিন্তু যা পাচ্ছি সপ্তম হচ্ছে এখানে তোমার মঙ্গলের সঙ্গে বৃহস্পতি কানেকশন পেয়েছে, দশমপতি, হ্যাঁ হতে করতে পারো। 7th সঙ্গে 10th কানেকশন রয়েছে, ব্যবসা করতে পারো। ব্যবসাকে কিন্তু আস্তে আস্তে তোমার ডেভেলপ করতে হবে, কারণ কম্পিউটার মানে ইলেকট্রনিক গুডস, ইলেকট্রনিক্সের সঙ্গে সম্পর্কযুক্ত, ঠিক আছে? সেইখানে বলবো শনি তোমার এখানে উচ্চস্থ অবস্থায় রয়েছে, এবং শনি এখানে শতবিশা নক্ষত্র। স্যার এমনি কোনো চাকরি বাকরি কিছু আছে? চাকরিটা তোমার স্থায়ী চাকরির ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেবে। চাকরি এর আগে করেছিলে? না না, করিনি, একটা কথাবার্তা চলছে এটা, কিন্তু সেটা কোনোটাই ক্লিক করছে না, দেখো কোনোটাই ফলপ্রসূ হচ্ছে না। না স্যার, না না। এখন সমস্যাটার সমাধান বলুন স্যার। কি বলছি স্যার, এটা প্রতিকার বলুন স্যার, আমি আপনার কাছে যেতে চাইছি, প্রতিকার বলুন। হ্যাঁ, সেটার জন্য আসতে হবে। আমি তো যাদবপুরে বসবো আগামী দিন, বৃহস্পতিবার করে বসি। যদি মনে হয় বৃহস্পতিবার তুমি চলে এসো 5টা থেকে 5:30টার মধ্যে, আমি যদি আমাকে বিশ্বাসযোগ্য বলে মনে হয়, গ্রহণযোগ্য বলে মনে হয়, বলেছেন যা বলেছেন একদম আপনার সঙ্গে পুরো সম্পূর্ণ একমত। এবং সেখান থেকে, এবং বলেছি যখন এখান থেকে তুমি বেরিয়েও আসতে পারবে, এখান থেকে তুমি বের করা মানে করাবোই তোমাকে। সেটা কিভাবে? কাউন্সিলিং এর দ্বারা, সঠিক গ্রহ সন্নিবেশ, সঠিক গ্রহ সংস্কারের দ্বারা, অর্থাৎ দুজনের যৌথ প্রচেষ্টায় সাফল্য পাওয়া যায়। বুঝলে নিলয়? ঠিক আছে, তুমি আমার ফোন নাম্বারটা রেখে দাও, পরে ফোন করে নিও। ভালো থেকো। তাহলেই দেখুন, আজকে দীর্ঘদিনের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, এক জায়গায় বসে আছে, একই জায়গায়, একই ফোন নাম্বার, এবং যখন যখন গ্রহ নক্ষত্র পাল্টায় নিশ্চয় আমি তাই নিয়ে আলোচনা করি। কারণ শুধু গোচর, প্রত্যেকটা গ্রহের নক্ষত্র ভিত্তিক আলোচনা। যেমন শনিদেবের 3টে নক্ষত্র আছে কালপুরুষে, 8, 17, 26। 8 হলো পুষ্যা, হ্যালো, একটু লাইনে থাকো। 17 হলো অনুরাধা। কর্ক রাশিতে 3টে নক্ষত্র থাকে, 7, 8, 9। বৃশ্চিকে কি থাকে? 17, 18, 19, তাই তো? তাহলে অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র। আর ওদিকে মিনের ঘরে 3টে নক্ষত্র, 25, 26, 27। 26 নম্বর উত্তর ভাদ্রপদ, শনিদেবের নক্ষত্র। কারণ নক্ষত্র বিচারটা কিন্তু দরকার, ডিগ্রি বিচারটা দরকার। শুধু জ্যোতিষ করলে হবে না, অর্থাৎ একদম চুলচেরা বিশ্লেষণটাকে আগে বার করতে হবে, তবে তুমি একজনকে সমাধান করতে পারবে, তাকে একটা রাস্তা দেখাতে পারবে, দিশা দেখাতে পারবে। আর শনিদেব সব সময় লড়ে নেওয়ার পক্ষপাতী, যেহেতু সামনে 13ই জুলাই শনিদেব বক্রি হচ্ছে। কেন লড়ে নেওয়ার পক্ষ? লড়াই করে নিতে, লড়াই মানে মারামারি নয়, অর্থাৎ প্রতিযোগিতায়। এটা অনেকে ভুল করে, লড়াই মানে ভাবে মারামারি, না, খেটে নেওয়া, পরিশ্রম কর। তুমি পরিশ্রম করে, শনিদেব তোমাকে না অনায়াসে কিছু পাইয়ে দেবে না, দেবে না। আর তুমি যদি আরাম করে, একটা কথা আছে, আরাম হারাম, হ্যাঁ তাই না? তাহলে আরাম করে তুই ভাবছো বসে আমি করে নেব, হবে না। তোমাকে তুমি ব্রেন খাটাও, ঠিক আছে, তুমি কায়িক পরিশ্রম না খাটাও, ব্রেন খাটাও, ব্রেনের নিয়ে তুমি গবেষণা, তাতেও তোমাকে শনিদেব দিয়ে যাবে। কলিযুগের রাজা রে বাবা। শনিদেবকে নিয়ে আমরা অযথা ভয় পাই, একদম ভীত হবেন না।
শনিদেবের তালবস্যা মানে কি? শুরু করা। আর দন্ত নয় মানে নিষ্ঠা। নিয়ম নিষ্ঠা করে জীবন শুরু করুন, সাফল্য আপনার দরজায় এসে করা নাড়বে, আপনাকে যেতে হবে না সাফল্য ছিনিয়ে আনতে। সাফল্য এসে আপনার বাড়ির দরজায় আপনার করা নাড়বে, আপনার জীবনের দরজায় করা নাড়বে। হ্যালো, কি আছে দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি স্যার কামারপুকুর থেকে বলছি। কামারপুকুর। কামারপুকুর। কার সম্পর্কে জানবে? আচ্ছা, আমার স্ত্রী একদিন আপনার সঙ্গে ফোনে কথা বলেছিল। আচ্ছা, আর টাকাটা পাঠায় না আমাকে, আমি থাকিনি তখন বাড়িতে। আচ্ছা, আমি ফিরেছি, তাহলে এটা আমি দিতে জানতে চাইবো, আমাকে কত 1000 টাকা বলেছিল। আচ্ছা, হ্যাঁ বলো। বলছি 1000 টাকা তাহলে কোন অ্যাকাউন্টে দেবো? আচ্ছা, সেটার জন্য তোমাকে দেখো 900 যে নাম্বারটা দেখতে পাচ্ছ, 900। দেখো একটা 90075475542 দেখে নাও। 900। হ্যাঁ, এই নাম্বারটা ইউপিআই আইডি আছে। অর্থাৎ আচ্ছা, দেখো সেকেন্ড নাম্বারটা দেখতে পাচ্ছ, 900 দিয়ে একটা নাম্বার রয়েছে, হ্যাঁ বুকিং নাম্বার। দেখো বুকিং নাম্বারের ঠিক নিচে ওই নাম্বারটাতে হ্যাঁ দেখতেছি। হ্যাঁ, 9007547। 542 ওই নাম্বারটা তুমি অনলাইন করতে পারো, সবাই তাই করে। আচ্ছা, ওতে কি 1000 টাকা পাঠাতে হবে না কত পাঠাতে হবে? হ্যাঁ, সেটা তুমি অনুষ্ঠানটা হয়ে যাক তারপরে বলবে, ঠিক আছে? আচ্ছা, আমাকে পরে ফোন করতে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। ভালো থেকো। দেখুন, অনলাইনে আমার সঙ্গে কথা বলেছিল শ্রী, আমি বলেছিলাম যে ডিটেলস দেখুন, ডিটেলস ওকে টিভিতে জানতে পারতো। দেখুন, আমি কিন্তু টিভিতে কেন বললো না, আরো ডিটেলসে চুল চেরা বিশ্লেষণটা চাইছে। কারণ গোপাল শাস্ত্রী চুল চেরা বিশ্লেষণ, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলি এই যে সবাই যে শনিদেবকে নিয়ে অযথা ভয় পায়। কেন ভয় পায় বলুন তো? যখনই আপনি বেলেল্লাপালা জীবন, উচ্ছৃঙ্খল জীবন করবেন, নিয়ম নিষ্ঠা মানবেন না, তখনই আপনাকে শনিদেব চেপে ধরবে, তখনই আমরা ভয় পেয়ে যাই, তখনই আমরা সন্ধ্যেবেলায় গিয়ে তাড়াতাড়ি করে ধূপ মোমবাতি দেখাতে লাগি। না, নেভার, দরকার নেই। আপনি নিয়মে চলুন, ডিসিপ্লিনে চলুন, আপনি কর্মঠ হন। দেখুন শনিদেব কি দেয় আপনাকে। আর যদি ভালো জায়গায় জন্মকালীন থাকে, কোথায় কোথায় শনিদেব ভালো ফল দেয় না বলেছিলাম, লগ্নে, দ্বিতীয়ায়, সপ্তমে, অষ্টমে রাশিতে, এই জায়গাগুলোতে ভালো ফল দেয় না। তার জন্য কায়িক পরিশ্রমটা বা মেন্টাল পরিশ্রমটা বেশি করতে হয়। বাকি জায়গাতে আপনার কিরম ফল দেয় ভাবতে পারবেন না। আপনি পয়সা পেয়েছেন, পয়সা পেয়ে ভাবলেন আমি খুব রাজা, না, শনিদেব কিন্তু সহ্য করবে না সব। কিন্তু আপনি সেই পয়সাকে দান দক্ষিণা করলেন আপনার সামর্থ্যের মতো। আমি বলছি না পুরো টাকাই দিয়ে দিন। একজন দুস্থকে বই কিনে দিলেন, একটা ছেলে মেয়ে পড়তে পারছে, সত্যি তার অভাব, তাকে টাকা দেবেন না কোনো সময়, খাইয়ে দিন, দেখুন শনিদেব তুষ্ট হয়ে যাবে। কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, আমি বারাকপুর তালপুকুর থেকে বলছি। বারাসাত? না, বারাকপুর তালপুকুর থেকে ব্যারাকপুর বলছি, ব্যারাকপুর। বারাকপুর তালপুকুর। আচ্ছা, বলো কার সম্পর্কে জানবে? মেয়ের সম্বন্ধেই জানবো। আমার মেয়ের নামটা বলো। সৈনী ঘোষ, 1997, 23শে নভেম্বর। 23শে নভেম্বর আর সকাল 7টা 18। সকাল 7টা। হ্যাঁ, জন্মবার কি সোহিনী বললে না? হ্যাঁ, সৈনী ঘোষ। সোহিনীর জন্মবার হচ্ছে রবিবার। হ্যাঁ, রবিবার, ঠিক আছে। আচ্ছা, ওর হচ্ছে সিংহ রাশি, ওর তো এখন শনিদেবের ঢাইয়া লেগেছে। হ্যাঁ, খুব খারাপ অবস্থা চলছে। জানি তো, খুব চাপে। বিয়ে হয়েছে? না না, বিয়ে হয়নি। আচ্ছা, ও কিন্তু ওর মধ্যে কিছু মানসিক ভাবে কিছু অস্থিরতা তৈরি করবে, একটু অস্থির আচরণ তৈরি করবে। আচ্ছা, ওর মধ্যে মানসিকতা নিয়ে এবং অস্থির কিছু আচরণ কিন্তু ওর মধ্যে দেখা যাবে। একটু রেসপন্স করো, সাড়া দাও।
হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি না কি বললে, ওর মধ্যে কি পড়বে? মানে মনটা ভীষণ ফ্লাকচুয়েট করছে এবং ওর আচরণটা ঠিক সুস্থভাবে করতে পারছে না, প্রচন্ড ডিপ্রেশন, হতাশা, টেনশন এইগুলো শনিদেব নিয়ে আসছে। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ সেটাই হচ্ছে তো, সেটা তো আপনাকে প্রথমে বললাম, খুব অসুবিধার মধ্যে আছে। বললে বলছি তো, এবার অসুবিধার মধ্যে আছি বললে অসুবিধা কেটে যাবে? কি বলুন তো, ও না একটু লোন করেছিল, যে ওর একটু টাকা পয়সার দিকে অসুবিধা হচ্ছে, একটু লোন করেছিল। আচ্ছা। লোনটাও দিতে পারছে না বলে এখন ওরা খুব ঝামেলা করছে, বুঝতে পেরেছি। কোথা থেকে মানে প্রাইভেটে লোন করেছিল নাকি কোনো ব্যাংক থেকে? হ্যাঁ না না প্রাইভেটই। ওই তো প্রাইভেটে লোন করার খুব খুব চাপের কিন্তু। অফিসে কি হয়েছিল বলুন তো, ও লিখতে গিয়ে ভুল লিখে ফেলেছিল, কিন্তু অফিসকে টাকাটা দিতে হবে, বলছে তোমার চাকরি চলে কত যাবে। টাকা? কত টাকা? কি করলো, ওই যে 3 লাখ টাকা। 3 লাখ ভুল? বাবা। হ্যাঁ আচ্ছা। শুনুন না, তারপরে কি হচ্ছে, ও দিতে হবে না, চাকরি চলে যাবে, ওই চাকরি চলে যাবে, আমি কি করে কি হবে। তখন ও কি করলো, ভয়ের চোটে একজনের থেকে বললো যে আমাকে তো লোন দাও না, এরকম ব্যাপার, ওরা সাহায্য করে দিয়েছে। ব্যাস, এখন দিয়েছে, ওরা এখন বলছে তুমি এখন তাড়াতাড়ি টাকা দাও, এখন কোত্থেকে দেবে ও তাড়াতাড়ি করে টাকা? তাই তো দেখুন, এই যে ভুল, এই যে ভুল পথে ফাঁদে পা দেওয়া, এই যে আজকের আলোচ্য বিষয় যে শনিদেব, এগুলো শনিদেব করায়। কারণ ওর শনিদেব জল রাশিতে রয়েছে এবং বক্রি অবস্থায় রয়েছে, বক্রি। কালপুরুষের দ্বাদশ, ওখানে 25, 26, 27 তিনটে নক্ষত্র রয়েছে, তাহলে 27 নম্বর মানে যে রেবতী বুধের নক্ষত্র পেয়েছে। বুধের তিনটে নক্ষত্র 9, 18 আর 27, বুঝতে পারলে? তাহলে সেই হেতু বলতে পারি ওই এই যে ভুল সিদ্ধান্ত নেওয়া, ভুল পদক্ষেপ করা মানুষকে, এগুলো কিন্তু শনিদেব। ও সেই সময়টা সজাগ ছিল না, ও উচ্ছৃঙ্খল কিছু জীবনযাপনও করেছে, তার জন্য ওকে পানিশমেন্ট দিয়ে শিক্ষা দিল, ওকে সতর্ক করে দিল, হয়তো অনেকটা টাকা গেল, অনেকটা চাপ নিতে হলো, কিন্তু শনিদেব কি রেকটিফাই করে, রেকটিফিকেশন করে দেয়, ও সেই জায়গাটাই করলো। এবার দেখো শনিদেব তো বক্রি মানে ওখানে বলবান হয়ে রয়েছে। এবার দৃষ্টিটা কোথায়, যে সিংহ রাশির দ্বিতীয়ায়। আমি কিন্তু জন্মকালীন বলছি, গোচরেও তাই, গোচরে এখন মিনে শনিদেব, তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয়ায় শনিদেব দৃষ্টি রয়েছে, বলবান শনি। কিন্তু সেই জায়গাটা এবং রাহু চন্দ্র ওর মতিভ্রম হয়ে গেল, ও প্রচন্ড পরিমাণে কিন্তু মাঝে তো খুব খারাপ অবস্থা গেছিল, ঘুমোতে পারতো না, খেতে পারতো না, মানে খুব খারাপ অবস্থা, চাপের মধ্যে দিয়ে যাচ্ছে ও। চাপের মধ্যে তো আছে, এখন কোথা থেকে দেবো, ও যে বুঝতে পারিনি যে আমি টাকাটা ধার করলে কোথেকে দেবো। তাহলে ঠিক আছে, তার জন্য ইমিডিয়েট আমি ভয়ের চেয়ে করে ফেলেছি, এখন কি হবে এখন আমাদের? সেটার জন্য একবার যোগাযোগ করতে হবে, দেখতে হবে। ওরা বলছে তুমি তাহলে দলিল না, ও তো ভয়ের চোটে গিয়ে দলিল দিয়ে দিয়েছে। না দলিল দিলেই হবে, দলিল তো লিখিত করে। দলিল কার নামে? ডিটটা কার নামে আছে? দলিলটা বাবার নামে আছে। তাহলে শৈশবত তো করেনি কিছু? না সরকারি মুখে বলেছে, ওরা রেকর্ড করে নিয়েছে যে আমি দলিল দিয়ে টাকাটা নিলাম, ওই করেনি। ও তো ঠিক আছে, ঠিক আছে, আস্তে আস্তে টাকা দিয়ে দেবেন। টাকা দেখো, টাকা নিলে টাকা দিতে হবে, হ্যাঁ আস্তে আস্তে সেইভাবে একটা মৌখিক কথা বলে চুক্তি করে নাও, এবং বলে দেবো কি কি করতে হবে। দরকার পড়লে আর তুমি যদি চেম্বারে আসো, আমি অনেক সমস্যা টেবিলে বসে মিটে যাবে। ব্যারাকপুর থেকে দমদম বেশি দূর নয়, কয়েকটা স্টেশন ট্রেনে, শিয়ালদা লাইনে। যে ওইটা করলে যেন ওরা চাপটা যেন না দেয় আমাকে। বুঝতে পেরেছি। তার জন্য কি কি উপায়, এগুলো অনলাইনে বলা যায় না, সবকিছু অনলাইনে হয় না, কিছু কিছু পুজো পাঠের ক্রিয়া রয়েছে, কিছু হবে, তোমার টাকা তোমায় দিতে হবে। দেখো, হ্যাঁ আস্তে আস্তে করে দেবো, ও সাধ্য মতো দেবে, এবং তার জন্য কি কি করণীয় সেটা। কথাটা বুঝতে পারলো? আমি বুঝে গেছি তুমি কি বলতে চাইছো, আমি বুঝে গেছি। তার জন্য তুমি যদি মনে হয় তোমার ব্যারাকপুরে যে কাছাকাছি করে ভালো জ্যোতিষ থাকে, দেখিয়ে নাও। কোথায় দাও? আপনার সাথে আমি বললাম, আমি থাকি মানে আমি বসি দমদম রেল স্টেশনের কাছে, যদি মনে হয়। ঠিক আছে, ভালো থেকো। দমদম স্টেশনে কোন জায়গা? 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ফোন করবে, সকাল 9টা থেকে 12টা আমি থাকি। যদি মনে হয় আমার সঙ্গে একবার আলোচনা করতে পারো, আশা করি একটু উপকার পাবে। মানে অসুবিধা হবে না তো? আমি আশা করি। টাকা তোমাকে, আমি আবার বলছি, নিশ্চয়ই টাকা যখন ধার নিয়েছো সেটা মেরে নেওয়ার জন্য নয়,
কিন্তু সেই জায়গা থেকে তুমি যাতে রিলিফ পাও, তুমি আস্তে আস্তে দিতে পারো, সেই উপায়টা ঈশ্বরের কৃপা যাতে হয় চেষ্টা করো। ভালো থেকো। হ্যাঁ, বুঝতে হবে অযথা ভয় পেলে চলবে না জীবনে। জীবনে কারণ লেখাপড়ার আঙ্গিকে আমাদের এগোতে হবে। শিক্ষার চেয়ে বড় কিছু নেই। হতে পারে মানুষ ব্যবসা, এই যে ব্যবসা করতে গেলে অনেকে লোন নেয় ব্যাংক থেকে, কেউ ফ্ল্যাট কিনছে। আমারই তো সেদিনকে একজন স্কুল টিচার গাড়ি কিনলেন 8.5 লাখ টাকা, কিনতেই পারেন, ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি কিনলেন। বলে 5 বছর রোড ট্যাক্স দিয়েছি, কারণ 5 বছর পর গাড়ি রাখবো কিনা, নতুন আবার গাড়ি কিনতে হবে। নিশ্চয়ই। তাহলে যানবাহন এইগুলো সমস্ত কিসের উপর নির্ভর করে? দ্বিতীয় ভাব যত স্ট্রং হবে, ধনভাব, তখনই আপনি যানবাহনের অধিকারী হবেন। মঙ্গল যত জন্মকালীন ভালো হবে, মঙ্গল গ্রহ যত ভালো হবে, আপনি ভূ সম্পত্তির মালিক হবেন। আপনার একটার জায়গায় 4টে ফ্ল্যাট থাকবে, 4টে বাড়ি থাকবে। আমি বোঝানোর খাতিরে বলছি। একাধিক জমি জমা থাকবে। আমাকে একজন আসে, সে প্রচুর জমি জমা পড়ে রয়েছে তার। তাহলে এগুলো নির্ভর করে তার জন্ম ছকের উপর। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? নমস্কার আপনাকে। হ্যাঁ, জয় 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 তারা, জয় জয় বাম, হরে কৃষ্ণ হরে রাম। আর বলে জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা। ব্যাস, মা কামাখ্যার কে, মা কামাখ্যা আমার প্রাণ, কারণ আমি তার সবসময় কামাখ্যা তন্ত্রের উপর কাজগুলো করি। হ্যাঁ, বলো। আমি আমার ছেলের সঙ্গে যাব। ছেলের নামটা বলো। ছেলের নাম হচ্ছে শুভজিৎ মন্ডল। জন্ম তারিখটা বলো। 9/12/1994। সময়টা বলো। বিকেল 4:30। জন্মবার কি শুক্রবার? জন্মটা আলমা হুগলি। শুক্রবার ছিল। শুক্রবার। আচ্ছা, 6 আর দিকে হলো। তাহলে তোমার কুম্ভ রাশি, ও তো শনি 7.5 লেগেছে। ওর শরীর 7.5 লেগেছে। ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে রাহু রবির গ্রহণ দোষ। ঠিক আছে, রাহু রবির, হ্যাঁ ওর আচ্ছা কি বলছো? হ্যাঁ, কারণ রাহু যেখানে বসে থাকে তার ডান দিক বাঁ দিক দুদিকে দৃষ্টি দেয়। ছায়া, রাহু তো ছায়া গ্রহ, শ্যাডো প্ল্যানেট। তাহলে একটা জিনিস, ওর শুক্রটা খুব ভালো রয়েছে। আচ্ছা, কাজকর্ম কি করছে? চাকরি পরীক্ষা দিচ্ছে, কিন্তু কোনোটাই ক্লিক করছে না। অর্থাৎ অল্পের জন্য ফসকে যাচ্ছে, নাকের ডগা থেকে ফসকে যাচ্ছে। আর আজকের ডেটে ফসকালে পশ্চাতে হবে। কারণ ওই যে বললাম শনিদেব লড়ে নিতে বলে। তাহলে লড়তে গেলে কি করতে হবে? আমাকে আপডেট থাকতে হবে সব দিক থেকে, শুধু লেখাপড়ার সঙ্গে না, আমার গ্রহটাকেও আপডেট রাখতে হবে। যারা ভাবছেন লেখাপড়া করে নেব, না, হবে না। সবকিছু সব ক্ষেত্রে হয় না। কিছু সাপোর্ট দরকার লাগে। আজকের ডেটে, আজ থেকে 20 বছর 30 বছর 40 বছর আগে লাগতো না, আমি মনের জোরে হয়ে যেত। কিন্তু আজকের ডেটে সাপোর্টটা লাগে। ঠিক আছে। ওর কি চাকরির জায়গাটা, কারণ ওর বয়স প্রায়, কিন্তু এবার চাকরির বয়সটা কিন্তু একদম উপযুক্ত হয়ে গেছে। ঠিক এখন থেকে যদি সতর্ক না হওয়া যায়, তাহলে কিন্তু অনেক সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এর আগে তো একটা যোগাযোগ এসছে দেখছিলাম। হ্যালো, এর আগে একটা পরীক্ষায় অনেকটা এগিয়ে গেছিল দেখছি। তুমি আমাকে আড়াল করতে পারবে না, তুমি আমাকে আড়াল করতে পারবে না, আমি ধরে নেব। যায়নি। কি বলছো? মানে গতবারে তো আরো একটা রেল পরীক্ষা ছিল, পাস করেছিল। হ্যাঁ, জি গ্রুপ গুলো গেল।
বুঝতে পেরেন? না না, এখন আজকের ডেটে সরকারি চাকরির ক্ষেত্রে যে কোনো বিষয় কিন্তু দিতে হবে, বুঝতে পেরেছো? ডি গ্রুপ বলে ও কিন্তু প্রমোশন পেয়ে ডি থেকে সি গ্রুপে যাবে, প্রমোশন পেয়ে যেতে হবে, কিন্তু ওইভাবে আমি এটা করব না, মানে না কিছু ব্যাপারটা আজকের ডেটে কিন্তু সরিয়ে ফেলতে হবে। আজকের ডেটে না কুচুর ব্যাপার নেই, কি কর্কট না, ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে শনির সঙ্গে চন্দ্রের প্রকৃতিগত বা নেচারগত কিছু অমিল আছে, সেই কারণে আমরা এটাকে বীজ দোষ বলি। এবং এখানে নক্ষত্র বিচে, কারণ শনি পেয়েছে শতবিশা নক্ষত্র, বুঝতে পারছো? এখানে 23, 24, 25 তিনটে নক্ষত্র রয়েছে এই কুম্ভে, তাহলে শতবিশা মানে হচ্ছে রাহুর নক্ষত্র। রাহু তো তিনটে নক্ষত্র, বুঝতে পেরেছো? রাহু বলে না, প্রত্যেকটা গ্রহ মানে প্রধান গ্রহ আর ছায়া গ্রহ তিনটে করে নক্ষত্র, তবেই তো 27টা নক্ষত্র হচ্ছে। তাহলে রাহুর কি কি 6, 15 আর এদিকে হলো 24 শতবিশা। 6 হচ্ছে মিথুনে, 15 হচ্ছে তুলায়, আর ওদিকে হলো তোমার কুম্ভে হলো শতবিশা। এই তো অঙ্ক। আরে নক্ষত্রগুলো তো কোন তার পজিশন, কারণ নক্ষত্রের আলাদা আলাদা প্রকৃতি আছে, যোগ, এই যোগ যে 27টা যোগ আছে তারও একটা আলাদা নেচার আছে। বিচার এত ছেলে খেলা নয় যে এলাম আর বসে পড়লাম আমি জয় করে বেরিয়ে গেলাম, নেভার, এত সহজ নয়। হ্যাঁ বলো। যাই হোক, ওর এই যে বাধাগুলো যেটা আমি আসছে সেই জায়গাটা আমি একটু হাইলাইট করে দিচ্ছি, আমি আলোকপাত করছি যেখানে হচ্ছে রাহু, কারণ দ্বাদশ মানে হচ্ছে আমাদের লস হাউস, দ্বাদশ মানে আটকে যাওয়া, দ্বাদশ মানে থেমে যাওয়া, দ্বাদশ মানে না হওয়া, সেখানে রাহু ওকে প্রতি মুহূর্তে বাধার সৃষ্টি করছে। রাহু এখানে প্রতি মুহূর্তে বাধা সৃষ্টি করছে। কি বলছো? যেগুলো খারাপ বলছেন কোন দোষগুলো খারাপ হবে সেগুলো হচ্ছে আরো বিচার আছে। এই এখনো D9 আমি 4টাইতে বিচার করলাম না, দশা অন্তর্দশা বিচার, এগুলো টিভি অনুষ্ঠানে হবে না বাবা, আরো ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ বিচার চাই। তুমি আন্দাজ আমি তোমাকে বলে দেবো যে তুমি এটা এটা কাটাও, এই বীজ যোগ কাটিয়ে দাও, কিছুই হলো না, তখন তুমি আমাকে আপনি তো বললেন বীজ দোষটা কাটাতে, আমাকে তো শনির দোষ আর চন্দ্র অন্তর্দশা। হ্যাঁ কি বলছো? শনির দোষা চলছে আর চন্দ্রের অন্তর্দশা। হ্যাঁ ঠিক আছে, শনির দশা তো ভালো, এবং শনি এখানে অ্যাক্টিভ রয়েছে, ও তো চাকরি আগেই হয়ে যাওয়ার কথা ছিল, আগে থেকে যদি একটু অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে বা একটু কেরিয়ার কাউন্সেলিং করাতে, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কারণ শনির দুটো ঘর, আমি এখনো বলছি, মানে রবি আর চন্দ্র ছাড়া বাকি 5টা যে প্রধান গ্রহ তাদের দুটো করে ঘর আছে, শনিদেবের পাশাপাশি দুটো ঘর, মকর আর কুম্ভ। কুম্ভ হচ্ছে অ্যাক্টিভ হাউস, বুঝতে পারলে? তাহলে কুম্ভে কিন্তু শনি কিন্তু খারাপ ফল দেয় না, কিন্তু চন্দ্রটা এসেছে ঠিকই, চন্দ্র দৃষ্টি বিনিময় হয়নি, তো চন্দ্র এখানে কিন্তু ধোপে টিকবে না, কারণ শনির এখানে বলবত্তা বেশি, কিন্তু রাহু রয়েছে চন্দ্রকে খেয়ে নেবে, চন্দ্র এখানে ফাংশন করবে না, বুঝতে হবে। ওই বীজ যোগ করে কয়েকটা গত পড়া জিনিস ওটা বলতে হয়, বলে দেয় ওই বীজ দোষ, এই গুরুচণ্ডাল দোষ, আরে এর ভিতরে আমাকে যেতে হবে, আমার গভীরে প্রবেশটা না করলে আমি কি করে বলবো ব্যাপারটা, আমার গভীরে জায়গাটা যদি আমি না যাই তবে কি করে হবে? হ্যাঁ বলো, কি বলছো? আমি আমার যদি ওপিনিয়ন নাও, তাহলে ওর এখানে দশম ভাব হচ্ছে রবি, রবিকে চাঙ্গা করো। রবি, সূর্য হচ্ছে নক্ষত্র, আমাদের জ্যোতিষশাস্ত্র মতে গ্রহ বলি, বেসিক্যালি সূর্য তো নক্ষত্র, সূর্য হচ্ছে নিজের আলোতে আলোকিত, অন্য গ্রহরা হচ্ছে সূর্যের আলোতে আলোকিত, তাই না? এই যে পৃথিবী, আমরা সূর্য ছাড়া আমাদের কিন্তু এক তিল বিন্দু চলবে না।
সূর্য হচ্ছে নক্ষত্র, নিজের আলোতে, নিজের প্রজ্জ্বল ক্ষমতা, নিজের উজ্জ্বলতা, নিজের তেজ, নিজের প্রতাপ সূর্য। তাহলে সেই সূর্যর জায়গাটাকে ওকে চাঙ্গা করো। মঙ্গল ভালো আছে, শনিদেব ভালো আছে, চাকরি এর আগে হয়ে যাওয়ার কথা ছিল, যদি একটুখানি ওকে সঠিকভাবে একটু কাউন্সিলিং করানো যেত, চিন্তা ছিল না। রবি, স্যার আমি কি বলছি আপনাকে, বলো। ওই যে রবি আর রাহুর গ্রহণ দোষটা কি কাজ হবে? হ্যাঁ, সেটার জন্য আরেকটু কি বললাম তোমাকে, একটু বিচার করতে হবে, একটু ডিটেলসে আমাকে দেখতে হবে যে রবি কত ডিগ্রি পেয়েছে। রবির দীপ্তাংশ 7.5 আর 7.5, রবির আগে পিছে 7.5-এর মধ্যে পড়ে গেলে সেটা দগ্ধ হয়ে যায়। কারণ রবি চন্দ্র কখনো মারক হয় না, কিন্তু যদি মারক পতির সঙ্গে যুক্ত হয় তখন রবি আর চন্দ্র প্রবল মারক হয়। অনেক রুলস আছে, অনেক নিয়ম আছে, অনেক ফর্মুলা আছে জ্যোতিষ শাস্ত্রে, তবে কিন্তু তুমি একজনকে সঠিক দিশা দেখাতে পারবে। জ্যোতিষ শাস্ত্রের মধ্যে অনেক ফর্মুলা আছে। আজ কত হাজার বছর আগে জ্যোতিষ আবিষ্কার করেছিল আজকের আর্য প্রাচীন মুনি ঋষিগণ। কি সুন্দর সাবজেক্টটা, আমার মানে মানে বিচার করলে কত ভালো লাগে, এর মধ্যে কি রয়েছে, মানুষ কি পেতে পারে। কিন্তু মিসলিড হয়ে, মানুষকে মিসলিড করছে, মানুষ ভুল পথে চালিত হয়ে যাচ্ছে। বিচারটা কোথায়? আমি সবসময় বলি বিচার কোথায়, কোশ্চেন মার্ক। আমি বিচারে গুরুত্ব দিই। আগে 40 কেজি কাঠ জ্বললে হবে না, বিচার চাই আগে, তারপর সবকিছু। হ্যাঁ বলো, কি বলছিলে? ছেলের শনি ভাষণে নাও, শনি ভালো, মঙ্গল ভালো, শুক্র ভালো রয়েছে, রাহু এখানে ডিস্টার্ব করছে, এবং সূর্যদেবকে একটু বুস্ট আপ করো, চাঙ্গা করো, দেখবে। কারণ এখন কিন্তু সময়টা হয়েছে, অনেকটা সময় কিন্তু পেরিয়ে গেছে। তাহলে কি স্যার ওই আপনি যেটা বললেন রাহু রবি গ্রহণ দোষটা কি কাজ হবে? হ্যাঁ অবশ্যই, একটা সাপোর্ট রাখলে, মানে গ্রহ সংস্কার করলে আগামী দিনটা অনেক ভালো হবে। ভালো থেকো। তাহলে শনির এই যে অযথা ভয় পাওয়ার কিছু নেই। এই যে শনির দেব যে বক্রি হচ্ছে, ভয়, কারণ শনিদেব হচ্ছে আমাদের গ্রহদের মধ্যে ধ্বংসাত্মক গ্রহ, কারণ অনেক দূরে রয়েছে। শনির মধ্যে জড়তা, শনির মধ্যে হচ্ছে নিরাসক্ত জীবন, ভালো সন্ন্যাসী তৈরি করা, ত্যাগী তৈরি করে, মানুষকে খুঁটিয়ে খুঁটিয়ে চুল চেরা বিশ্লেষণী ধর্মটাকে আমি তুলে ধরছি। শনিদেব যেমন কলিযুগে তো আপনাকে যদি মানে ঠিক জায়গায় দিলে, শনি আর রাহু কিন্তু আপনাকে অর্থ দেয়, ওই যে জায়গাগুলো বলে তাতে দেয় না। যাই হোক, আজকে আর না, আমাকে থামতে হচ্ছে। গড়িয়ার, যাদবপুর, হাওড়া আর দমদম আপনারা পেয়ে যাচ্ছেন, অনলাইনে বিচার করাতে পারেন। আর বেদের সেই শান্তি মন্ত্র অবশ্যই পাঠ করব। প্রত্যেকে শান্তি থাকুন। ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধয় শান্তি, ওং বিশ্বের দেবা শান্তি, ওং ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।